বিশ্ব জলডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে রায়গঞ্জে সচেতনতামূলক কর্মসূচি, অঙ্কন প্রতিযোগিতায় পড়ুয়াদের উৎসাহ। বিশ্ব জলডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। রায়গঞ্জের ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জলডোবা সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কিশোর কিশোরী এবং অভিভাবকদের মধ্যে নিরাপদ জল ব্যবহারের অভ্যেস গড়ে তোলা এবং বর্ষাকালে জলাশয়ের আশেপাশে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা তুলে ধরেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতি বছর অসাবধানতা, সচেতনতার অভাব এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে বহু মানুষ, বিশেষ করে শিশুদের জলডোবায় প্রাণ হারাতে হয়। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে পরিবার, বিদ্যালয়, সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। জলাশয়ের ধারে শিশুদের একা না যেতে দেওয়া, সাঁতার শেখার গুরুত্ব, বিপজ্জনক জলাশয় চিহ্নিত করা, জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শুধু আলোচনা সভাতেই সীমাবদ্ধ না থেকে শিশুদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ ও সচেতনতা বাড়াতে একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। রায়গঞ্জ এলাকার মোট 10টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জলডোবা প্রতিরোধ, নিরাপদ জীবনযাপন এবং সচেতনতার বার্তা নিয়ে শিশুদের আঁকা বিভিন্ন চিত্র সকলের প্রশংসা কুড়ায়। প্রতিযোগিতা শেষে কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সৃজনশীলতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনির ব্লক সুপারভাইজার সুব্রত সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রসন্ন রঞ্জন সাহা, পল্টু কুমার চৌধুরী, হীরা বর্মন, সঞ্জিত পাল, উৎপল কর্ণ। আমার নাম সুব্রত শাহ, আমি উত্তর দিনাজপুর ইউনিট সিনিয়র ব্লক সুপারভাইজার। আজকে এখানে ওয়ার্ল্ড ড্রয়িং প্রিভেনশন ডে পালিত হচ্ছে, এই ব্যাপারে যদি কিছু বলেন। আমাদের এখানে ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে, অর্থাৎ জলে না ডোবার যে ব্যবস্থা সেটা করেছি। কারণ আষাঢ় এখন বর্ষাকালে প্রত্যেকেই জানি, কিন্তু এবছর কিন্তু বৈশাখ মাস থেকে আমাদের নিয়মিত বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে গ্রামাঞ্চলে সব পুকুর ভরাট হয়ে গেছে, নদী নালাও ভরাট হয়ে গেছে। আর আমাদের রায়গঞ্জের একটা বিশেষত্ব যে আমাদের কুলিক নদী বয়ে গেছে, সেই জলটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বিগত কয়েকদিনে কিন্তু জল ডুবে মারাও যাচ্ছে, এমন খবরও শোনা যাচ্ছে। যার জন্যই আজ উত্তর দিনাজপুর ইউনিট সিনি কিছুদিন আগে সেবাগ্রাম হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা র্যালির ব্যবস্থা করেছিল। আজকে আমরা প্রায় 10টা স্কুলের কন্যাশ্রী এবং অন্যান্য ছেলে মেয়েদের নিয়ে কিন্তু একটা বসে আঁকো প্রতিযোগিতার একটা আয়োজন করেছি। তার উদ্দেশ্য হচ্ছে জলে যাতে না ডোবে তার প্রতিরোধটা কীভাবে করা যায়। কারণ ওরাই আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, ওদের কোনো ক্ষতি হোক সেটা কেউই চায় না। তো ওদের কাছ থেকে আইডিয়া নেব যে কীভাবে জলের ডোবার থেকে প্রতিরোধ করা সম্ভব হয়। এবং আমরা বিভিন্ন জিপিতেও গিয়ে আমরা এই আলোচনা করেছি যে জলাশয়ের জায়গায় যেসব স্কুলগুলো রয়েছে সেখানে একটু ভেড়া দেওয়ার ব্যবস্থা যদি করা যায় এবং বাচ্চারা যাতে কোনোভাবে ক্ষতি না হয়। তো এদেরও বলছি যে যদি কোনো বাচ্চাকে পুকুরে ধার দিয়ে যেতে দেখে তাহলে তারা হাত ধরে পার করে দেয়, বা কারো মাছ ধরতে গেলে কিন্তু বাচ্চাদের সাথে নিয়ে যাবে না, বা পুরো কাপড় কাস্তাটা তো নিষিদ্ধই, যদিও যায় তাহলে কিন্তু বাচ্চাদের সাথে যেমন না নিয়ে যায়। আজকে কোন কোন স্কুল অংশগ্রহণ? আমাদের এখানে প্রায় 10খানা স্কুল রয়েছে। আমাদের রয়েছে সুভাষগঞ্জ হাই স্কুল, তারপরে বিন্দল হাই স্কুল, কর্ণজোড়া হাই স্কুল, কৈলাস রাধারানী বিদ্যাপীঠ, কাশিবাটি হাই স্কুল, রামপুর হাই স্কুল এবং প্রমোদা সুন্দরী হাই স্কুল। আজকে যারা বিচারক মণ্ডলী থাকবেন তাদের নাম যদি একটু বলেন। আমাদের মাঝে রয়েছেন আমাদের সঞ্জিত পাল, উনি অঙ্কন বিভাগ বিচারক, এবং উৎপল কর্মকার, উনিও রয়েছেন অঙ্কন বিভাগ বিচারক, এবং ঋতুপর্ণা কর, উনিও রয়েছেন অঙ্কন বিভাগের বিচারক হিসাবে। কতক্ষণ হবে এটা প্রতিযোগিতা? যেহেতু আমরা পুরো আর্ট পেপারটাই দিয়েছি, সেখানে আমরা একটা সময়টা বেশি দিচ্ছি, প্রায় 2 ঘন্টার মতন। কারণ আমাদের একটা চিন্তাধারা আছে গোটা আর্ট পেপারটাই দেওয়া, কারণ ওদের থিঙ্কিংটা একটু বড় করে আসুক। মানে জলে ডোবার ব্যাপারটার জন্যই আমরা একটু বড় করে ভাবনা দিয়েছি যে ওরা বিভিন্ন পার্ট করে বা বড় করে একটু আঁকিয়ে মানুষকে বোঝাক। কারণ এই পোস্টারগুলো আমরা বিভিন্ন জায়গায় লাগাবো এবং সচেতনতামূলক যে বিষয়গুলো সেগুলো আমরা বোঝাবো গ্রামের মানুষকে।